নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডুয়ার্সের হাতির হামলায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় সহ আইসিডিএস সেন্টার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশি অভিযানে সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 জন, বাজেয়াপ্ত করা হয় যাবতীয় অস্ত্র। বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা, বন্যা এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের হাতির হামলায় ক্ষতিগ্রস্ত সুপারি বাগান সহ একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি আইসিডিএস সেন্টার। ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। এবার বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল সুপুরি বাগান এবং একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আইসিডিএস সেন্টার। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের টন্ডু গোট বস্তি এলাকায় হাতির দলের তাণ্ডবে সুপারি বাগান ও আইসিডিএস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা মহাবাড়ি দেওপানি প্রাথমিক বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষের জানলা ভেঙে দিয়েছে একটি হাতি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, রবিবার গভীর রাত্রে খেরকাটা জঙ্গল থেকে 7টি বুনো হাতির একটি দল টুন্ডুগোট এলাকার বাসিন্দা ঈশ্বর সাহু এবং সাগর সাহুর সুপুরি বাগানে ঢুকে পড়ে। এরপরে প্রায় 1.5 ঘন্টা ধরে তাণ্ডব চালায়। বাগানের প্রায় 400 সুপারি গাছ ভেঙে তছনছ করে দেয়। তারপর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতির দলটি জঙ্গলে চম্পট দেয়। সোমবার দুপুরবেলায় ডায়ানা রেঞ্জের বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে গরমের ছুটির পর বিদ্যালয় খোলার আগের রাতেই মহাবাড়ি দেওপানি প্রাথমিক বিদ্যালয়ের 2টি শ্রেণীকক্ষের জানলা ভেঙে দিল দলছুট হাতি। রবিবার গভীর রাত্রে পার্শ্ববর্তী পাঞ্ঝরা জঙ্গল থেকে হাতিটি এলাকায় ঢুকে পড়ে। বছরখানেক আগেও এই বিদ্যালয়ে তাণ্ডব চালায় হাতি। क्या हुआ, हाथी आके यहाँ पर उसका जितना खेती किया था बर्बाद कर दिया। छोटा बागान था सुपारी का, बर्बाद कर दिया। अब क्या करेंगे, यहाँ इसे जगह पर हम लोग बैठा है। कभी भी हम लोग का क्षति होने से डिपार्टमेंट की तरफ से कुछ भी हम लोग को नहीं मिलता है। आज नहीं, सभी साल ऐसे ही करता है। ऐसे तो वारले भी नहीं आता है समय पर। कल जब यहाँ पर हाथी आया था आप लोग को मालूम था? हाथी आया था, इसके मतलब 12-1 बजे समय में। तो हम लोग तो अब घर से कैसे आएंगे, थोड़ा घर दूर भी है हमारा, और कारण नहीं होने कारण से आने के लिए असुविधा। बारिश हो रहा था? बारिश आ रहा था। क्या चाहते हैं आप लोग? क्या चाहेंगे, अब इसका जो भी इतना क्षति किया है, अगर डिपार्टमेंट हो सके देने से तो और अच्छा होता रहा। काहे कि हम लोग गरीब कहाँ जाएंगे। तो छोटा सा सुपारी बागान लगाया था, इससे पहले आलू खेती भी किया था, उसको भी बर्बाद कर दिया। कुछ खेती करने भी नहीं था यहाँ पर। तो धीमान राय रिपोर्ट, एवी न्यूज। মালবাজার থানার পুলিশের অভিযানে সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 জন। জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ এবং সুখবিন্দর বিশ্বকর্মা এই 2 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী ওদলাবাড়ির দীপুপাড়ায় সুখবিন্দরের বাড়ি থেকে একটি দেশি 7mm পিস্তল এবং 7mm পিস্তলের 2টি রাউন্ড কার্তুজ। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী ওদলাবাড়ির দীপুপাড়ার বাসিন্দা সুখবিন্দরের বাড়ি থেকে একটি দেশি 7mm পিস্তল এবং 2 রাউন্ড কার্তুজ, লোহার তৈরি 2টি ম্যাগাজিন, একটি বাদামি রঙের হোলস্টার উদ্ধার করা হয়েছে। পুলিশ যাবতীয় অস্ত্র বাজেয়াপ্ত করেছে। আর্মস অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশি রিমান্ড চেয়ে জলপাইগুড়ি সিজিএম আদালতে পেশ করা হয় এদিন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখা গেল। বর্ষাকালে বন্যা এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে, যা প্রশাসনের সতর্কতা বাড়িয়েছে। সোমবার ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে করোলা নদীতে মহড়া চালানো হয়। এই মহড়ায় বোট এবং
ওবিএম ব্যবহার করে নদী পথে উদ্ধার এবং ত্রাণ কার্য অনুশীলন করা হলো। দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই ধরনের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার অপর একটি দলকে বোট সহ মালবাজার সাবডিভিশনের চাপাডাঙ্গা এলাকায় পাঠানো হয়। লক্ষ্য ছিল বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে দ্রুত উদ্ধার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় তা পূর্বে নিশ্চিত করা। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আজকে যে সামনে তো মনসুন আমাদের শুরু হয়ে গেছে, এখন চারিদিকে নদী নালার জল বেড়ে যাচ্ছে, কখন কোথাও ফ্লাড হয়ে যাবে। তার জন্য আমাদের ডব্লিউবিসি কলকাতা থেকে আমরা ইমার্জেন্সি ফোর্স, যে অসামরিক প্রতিরক্ষা জরুরি বাহিনী আমাদের এখানে ডিপ্লয়েড করেছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব ডিস্ট্রিক্টে আমরা আছি। আপাতত জলপাইগুড়িতে এসেছি সদরে। আজকেই আমাদের এখানে বোর্ড মেশিন যতগুলো আমাদের ছিল সেগুলো টেস্ট করে দেখা হয়েছে, মোটামুটি সবই ওকে আছে। আর ব্যাস এখন আমাদের সব ক্লোজিং হচ্ছে সব, এটা আমরা গিয়ে এখন অফিসে সব গিয়ে আমাদের ওখানে। পাহাড়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কি মনে হচ্ছে যে একটা বন্যার কোনো রকম আশঙ্কা এরকম? হ্যাঁ, ওটা তো আমাদের অটোমেটিক হয়, ভুটান বা ওইসব জায়গা হলে যখন আমাদের একটা সংকেত বা আমাদের অ্যালার্ট হয়ে যেতে হয়। এমনিতে আমরা অ্যালার্টই আছি, যে কোনো মধ্যে আমাদের তার জন্য আমরা প্রস্তুতি রয়েছি। বোর্ড মেশিন ওকে আছে, মানে আমরা যে কোনো ইমার্জেন্সি হলেই আমরা বেরিয়ে পড়বো। মানুষের পাশে আমাদের সেবামূলক কাজের জন্য তো আমরা যে কোনো অসুবিধা হবে না মানুষের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। জেলার পশ্চিম চেংমারির খোয়ারডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 17 জন এবং এনকেএস গ্রাম পঞ্চায়েত থেকে 1 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দলবদল আসন্ন নির্বাচনের আগে বিজেপির মেরুদণ্ড ভেঙে দেবে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই সব কর্মীরা এতদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও দলের আভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব এবং জনগণের জন্য কাজের অভাব তাদের হতাশ করেছে। বিশেষ করে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মে আলিপুরদুয়ারে জনসভা করলেও তিনি জেলার উন্নয়ন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেননি, প্রকল্পের ঘোষণাও করেননি বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রীর সফরের পরেও যখন সাধারণ মানুষ কোনো আশ্বাস পেলেন না, তখন তারা বুঝে গিয়েছেন উন্নয়নের স্বার্থে এখন শুধুমাত্র তৃণমূলই ভরসা। সেই কারণেই এতজন কর্মী বিজেপি ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে দাবি তাঁর। कुमारग्राम विधानसभा घोड़ामारा 1 नंबर ग्राम पंचायत खड़डांगा 1 नंबर ग्राम पंचायत জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে 17টা পরিবার এবং এনকেএস গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক ইন্দুয়ার জয়েন করেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়েনিং হয়েছে। এই জয়েনিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়েনিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়েনিং। আমরা খড়ডাঙ্গাতে পার্লামেন্ট ইলেকশন বলেন বা 21 ইলেকশন বলেন, আমরা প্রত্যেকটা ইলেকশনে লিড করেছি এবং পার্লামেন্ট ইলেকশনও 2000 উপরে ভোট লিড ছিল। আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়েনিং করতেছি। আগামী দিন কিন্তু কুমারগ্রাম বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, কালচিনি বিধানসভা, মাদারিহাট, ফালাকাটা 5টাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে এবং এত বড় প্রধানমন্ত্রী আসার পরেও আলিপুরদুয়ারের জন্য কিচ্ছু করলেন না, এটা কিন্তু আলিপুরদুয়ারের মানুষ জানে। নতুন জেলা যদি কেউ দিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমরা এককভাবে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে জয়েনিং কর্মসূচি কন্টিনিউ রাখব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সৌরদীপ। রাতভর চলছে রং তুলির কাজ। কাজের টানে রাত্রেও আগ্রহ সহকারে লোকনাথের প্রতিমা তৈরিতে ব্যস্ত কিশোর শিল্পী সৌরদীপ দাস।
তার বাড়ি মাসকালাই বাড়ি এলাকায়। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৌরদীপ। মৃৎশিল্পের কাজে অত্যন্ত আগ্রহ তার। এবার সেই জন্য লোকনাথ বাবার মূর্তি তৈরিতে মনোনিবেশ করেছে। আগামী মঙ্গলবার লোকনাথ বাবার পুজো, সেই উপলক্ষে এখন পালপাড়াতে লোকনাথের মূর্তি তৈরির ব্যস্ততা রয়েছে। আর তারই মধ্যে কিশোর মৃৎশিল্পীর হাতে তৈরি হচ্ছে কয়েকটি লোকনাথ বাবার মূর্তি। চলছে শেষ পর্যায়ের কাজ। পড়াশোনার ফাঁকে ফাঁকে মৃৎশিল্পীর কাজেও যথেষ্ট আগ্রহ তার ছোট থেকেই। দুটো আছে। তুমি কি নতুন কাজে যোগদান নাকি আগের থেকে? আমি এই 1 বছর ধরে এখানে আছি আর কি। এই কাজ করতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করো? পড়াশোনার পাশাপাশি। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। কোন স্কুলে? FBA। এই যে এই মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করছো, হ্যাঁ। কি পারো করতে? মোটামুটি এই মাটি লাগানো, তারপরে রঙের কাজ, ফাটা জোড়ানো, এগুলো আর কি পারি। অনেক তো পেশা রয়েছে, এই যে মৃৎশিল্পীর পেশায় তো অনেকে আসতে চায় না, হ্যাঁ। তো তুমি এসছো কারণ? আমার এটা মানে ছোটোর থেকে ইন্টারেস্ট ছিল আর কি, আমাকে এই কাজটা করতে হবে। এখন সেটাই করছো? হ্যাঁ। ভালো লাগে করতে? হ্যাঁ। মানে লোকনাথ প্রতিমা দিয়ে কি শুরু করছো নাকি? না না, আমার শুরু হয়েছে দুর্গা প্রতিমার থেকে। অমিত বণিকের রিপোর্ট। তিস্তাকে ত্রাসের নদী বলা হলেও এই নদীর ওপরেই তিস্তাপাড়ের বাসিন্দাদের আর্থসামাজিক পরিস্থিতি অনেকাংশে নির্ভরশীল। সাধারণ চাষবাসের পাশাপাশি নৌকোবিহার সহ মৎস্য শিকারের অন্যতম মাধ্যম কাঠের হাতে বানানো নৌকো, একথা বলাই বাহুল্য। এদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে বর্ষা, তার আগে তাই জলপাইগুড়িতে শুরু হয়েছে নৌকো বানানো এবং মেরামতির কাজ। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদীর 1 নম্বর স্পার সংলগ্ন সারদাপল্লী এলাকার। এদিন এলাকায় গিয়ে দেখা গেল নতুন করে নৌকা বানাতে ব্যস্ত রয়েছেন এলাকার বাসিন্দা ক্ষিতীশ মণ্ডল। রয়েছেন একজন নৌকা প্রস্তুতকারী মিস্ত্রিও। প্রসঙ্গত, ক্ষিতীশবাবু তিস্তা নদীর বুকে দীর্ঘ 45 বছর ধরে নৌকো চালান। তিস্তার চরে উৎপাদিত কৃষিজ ফসল পারাপারের পাশাপাশি সাধারণ মানুষকে নৌকা বিহারও করান। এছাড়াও আপৎকালীন প্রয়োজনে অনেক সময় জেলা প্রশাসনের তরফ থেকে তাঁর ডাক পড়ে। শুরু হচ্ছে বর্ষা, কিছুদিনের মধ্যেই তিস্তা নদীর জল পূর্ণ হবে, তাই নৌকা তৈরির সঠিক সময় এখনই, তাই ভেবে কাজে হাত দিয়েছেন তিনি। তিস্তা নদীর ধার ঘেঁষে তৈরি হচ্ছে নতুন নৌকো। এ বিষয়ে ক্ষিতীশবাবু জানান, আজকে এই যে আমাদের নৌকার কাজ করতেছি, নৌকা সারদাপল্লী। আমাদের নৌকা যে একটা ভাঙলাম, এটা ভাঙার পরিবর্তে আবার এটা নতুন করে একটা কোকার দিয়ে তৈরি করতেছি। হ্যাঁ, নৌকা আমার নিজেরই, আমি নিজেই মানে গোলাপ থেকে কাঠ কিনে নিয়ে এসে এই যে মিস্ত্রি দিয়ে তৈরি করতেছি। কতদিন লাগছে এটা মোটামুটি 10-12 দিন লাগবে বা তৈরি করতে। কেন হঠাৎ করে এই সময়ে নৌকাটা করার? এই সময় আমাদের নৌকাটার প্রয়োজন, অ্যাকচুয়ালি জল বর্ষা নেমে যাবে, মাঠে আমাদের কৃষি কাজ করতেছি, কৃষি কাজ ভুট্টা আছে, বাদাম আছে, যদি বেশি রকম জল হয় নৌকা দিয়ে পার করে নিয়ে আসতে হবে। তারপরে মাঝে মধ্যে ফাঁক করে 2-4 জন টুরিস্ট এখানে একটু ঘোরাফেরা করে, এই তো আমাদের কাজ। দীর্ঘদিন থেকে আপনি নৌকা চালান? আমি দীর্ঘদিন থেকেই নৌকা চালাই। কত বছর থেকে? তাও মোটামুটি ধরুন 45 বছর কমন রানিং তিস্তার মধ্যে। অন্যদিকে নৌকা প্রস্তুতকারী মিস্ত্রি চিত্তরঞ্জন সরকার কি বললেন শুনুন। এখানে আসছি নৌকা বানানোর জন্য, এবং আমার একটা ওই মাসের ঘর বানাবো, তো ওই কারণে আসছি আর কি। বরাবরই কি আপনি নৌকারই মিস্ত্রি? না, নৌকা না, খালি নৌকা না, আরো অন্য অন্য কিছু, ঘর টর বানাই, জানলা দরজা বানাই। এখন মনে করেন যদি কেউ নৌকা বানায় তাহলে আমি তাদের নৌকা বানা দিই, আর যদি কেউ না বানায় আমার তো আর সামর্থ্য নেই নৌকা একজনে বানায় একটা দেবো, তা তো আর পারবো না আমি। আপনাকে ডেকে নিয়ে আসে যেখানে দরকার। কি করে মানুষ? কল করে আপনাকে? কল করে নৌকা বানানোর জন্য, ঘর টর দেওয়ার জন্য আর কি। নৌকা কতদিন ধরে বানাচ্ছেন? নৌকা বানাচ্ছি মোটামুটি মনে করেন যে আমার বয়স এখন 62 বছর, হয়তো আমি 40 বছর বয়সের থেকেই নৌকা বানাই আর কি। মনে করেন যে নৌকা বানাতে গেলেও পরিশ্রম হয়, নৌকা বানানোর থেকে ঘর করতে গেলে পরিশ্রম একটু বেশি হয়। না, নৌকা বানানো তো একটা শিল্পীর কাজ। শিল্পী, হ্যাঁ, মাপের ব্যাপার, মাপের ব্যাপার আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
বিপজ্জনক তিস্তা সমতলে এসে উত্তাল নদী, পাহাড় থেকে জল স্রোতে ভেসে আসছে কাঠ, আর সেই কাঠ সংগ্রহে শুরু হয়েছে প্রতিযোগিতায় সামিল তিস্তা পাড়ের বাসিন্দাদের একাংশ। জলপাইগুড়ির দমোহনের কাছে তিস্তা রেল সেতুর ওপর থেকে কোমরে দড়ি বেঁধে খরস্রোতা নদীতে নেমে চলছে কাঠ সংগ্রহ অভিযান। সারা বছরের জ্বালানি সংগ্রহের জন্য নিষেধাজ্ঞা উড়িয়ে সেতুর উপরে উঠে দড়ি বেঁধে নদীতে ঝাঁপ দিচ্ছেন এলাকার তরুণরা, আর তাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি রয়েছে, রেলের তরফে জরিমানা করা হলেও ডোন্ট কেয়ার। বরং কে কাঠ থেকে বেশি কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরবে তাই নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর প্রতিযোগিতা। এবার পুলিশ এলে সাময়িক বিরতি, কিন্তু তারপর আবার শুরু হয় এই ঘটনা, যার ফলে রীতিমতো চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। যাদের সাহস আছে তারাই নামে, যাদের সাহস নেই তারা নামে না। আচ্ছা, এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি এভাবে তোলার? না, নিষেধ আছে তো। কিসের নিষেধ? এই ব্রিজে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয়। আচ্ছা, তার মধ্যে এরা এইভাবে যে তুলছে ঠিক করছে ওরা? এটা তো বেআইনি, এখন তারা যদি না মানে। আচ্ছা, এখানে কোনো পুলিশ বা রেল পুলিশ কাউকে দেখতে পাচ্ছেন? ওই নাই, আসে নাই। আসে নাই? আসলে ধাওয়া দেবে? আসলে তো ধরবে দেখো। আচ্ছা, কখন থেকে তুলছে এরা তাও আনুমানিক? আমি তো এখনই আসলাম। এসে দেখলেন এভাবে? হ্যাঁ, এই যে দেখি এসে দেখি খুরির মেলা মিলে গেছে। প্রচুর তো ভিড় দেখলাম। অনেক মানুষ এসে? হ্যাঁ, অনেক মানুষই তো খাওয়া দাওয়া করছে। এখানেই খাওয়া দাওয়া করছে? সকালবেলা আসছে না। ফাইন করা হয়েছে, ঘড়ি ধরছে এর জন্য ফাইন করা হয়েছে 200 টাকা। না না, কোনো উপার্জন হয় না, এটা তো রান্না করা হয়, ভাত রান্না হয়। হ্যাঁ, এর জন্য ধরলাম, আসলাম। নদীতে ঘুরতে আসছে, এখন ঘুরে যাচ্ছে। এরা তো প্রচুর বিপদের ঝুঁকি নিয়ে করছে, যেহেতু এখানকার মানুষ খুবই সাধারণ। কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে। কিন্তু এটা করা তো ঠিক নয়, কেননা প্রচুর বিপদের ঝুঁকি রয়েছে এর মধ্যে, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটা প্রশাসনের দেখা উচিত, এবং কি রেল পুলিশেরও দেখা উচিত বিষয়টাকে। জল বাড়লেই দেখা যায় ঘুরে আসে, সবাই খুশিতে ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এসেছিলাম, খবর ছিল যে আমাদের যে রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। আচ্ছা, তো খবর পাওয়ার পরে আমরা আসছি যাতে পাবলিকও সেফটি থাকে, আমাদের রেলও যাতে চলাচল করতে অসুবিধা না হয়। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, যে কোনো সময় একটা নিজের বিপদ নিজে ডেকে আনবে, সাথে রেলেরও মুভমেন্টে অসুবিধা হবে। সেই জন্য আমরা আসছি, ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে আমরা ফাইন করেছি। কতজনকে ফাইন করলেন? 6 জন। কত করে ফাইন? 200 টাকা করে করেছে। বলছি যে এটা একদম অন্যায়, এটাতে যে করছে তারও বিপদ। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিপদ, এরকম বহু দুর্ঘটনা ঘটেছে। সেলফি তুলতে তুলতে সেদিকে হেডফোন লাগিয়ে চলছে, রান ওভার হয়ে গেছে। তো এটা যাতে পাবলিক একটু সচেতন হয়, সেই জন্যই আমরা আসছি। এটা ফাইন করলাম, তা এরা গ্রামে গিয়ে বলবে যে রেল লাইনে গেলে 200 টাকা ফাইন করে দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, সেটা যাতে একটু গ্রামে জাগরণ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, যার সমাপ্তি হবে 7 জুন। সোমবার এই খেলায় অংশগ্রহণ করেছে জলপাইগুড়ি মিলন সংঘ এবং টাউন ক্লাব। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। ম্যাচে টাউন ক্লাব 5 গোলে জয়ী হয়। টাউন ক্লাবের হয়ে গোল করেন উত্তম কুজুর, দীপঙ্কর রায়, অনিশ কারকাট্টা, সন্দীপ ওরাও এবং রাহুল রায়। তবে মিলন সংঘ কোনো গোল করতে পারেনি। ম্যান অফ দ্য ম্যাচ উত্তম কুজুর। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডুয়ার্সের হাতির হামলায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় সহ আইসিডিএস সেন্টার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশি অভিযানে সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 জন, বাজেয়াপ্ত করা হয় যাবতীয় অস্ত্র।
বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা, বন্যা এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।